চলছে 10-12 দিন ধরে। আমরা ভালোভাবে আন্দোলনটা করতে পারছি, কিন্তু আমরা যে কাজটার জন্য আন্দোলন করছি, যে কোটার বিরুদ্ধে আমরা কাজ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি কোটা সংস্কার হোক বা নতুন করে আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা হোক। কারণ আমরা বাবা মার এত কষ্টের পয়সা দিয়ে পড়ালেখা করছি, যদি দিন শেষে আমরা একটু সরকারি চাকরি নাই পাই, কোটার জাতাকলে যদি আমাদের সেই প্রতিভাবানরা যদি নিচে পড়ে থাকে, তাহলে তো আমাদের পড়ালেখা করাটা বৃথা। আমরা যেহেতু এত কষ্ট করে পড়াশোনা করছি, এবং রাজার ছেলে যদি পর্যায়ক্রমে রাজা হয় এবং চাষা যদি পর্যায়ক্রমে চাষাই হয়, তাহলে আমাদের পড়ালেখা করে লাভটা কি? আমরা চাচ্ছি যারা মুক্তিযুদ্ধ করেছিল, আমরা তাদের যথেষ্ট সম্মান করি, এবং তাদের হিসেবে তাদের ছেলে মেয়েরা অবশ্যই চাকরি অলরেডি পেয়েছে। কিন্তু বর্তমানে যে এখন আমরা যেটা আর কি করছি, যে পর্যায়ক্রমে আমরা যদি চাষা না হতে চাই, তো আমাদের অবশ্যই এই আন্দোলনটা করতে হবে। কারণ আমরা এই যে জাতাকলে পড়ে কোনো সরকারি চাকরি পাচ্ছি না, মেধার ঠিক মতো মূল্যায়ন হচ্ছে না আমার মনে হয়। এতে প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে আপনাদের এই আন্দোলন, এতে কি কি বাধার সম্মুখীন হয়েছে? বাধা সম্মুখীন আমরা এখানে শান্তিপূর্ণভাবে কিছুদিন করেছি, এবং কালকে সারা দেশ যখন ব্লকেট ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে বিভিন্ন হামলা হয়েছে, এবং আমাদের এই ঢাকা ইউনিভার্সিটিতেও কিছু সমস্যা হয়েছে। বিভিন্ন আমরা বিভিন্ন লিগের যাদের দেখছি, তাদের বিভিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা সকল বাধা অতিক্রম করে আমাদের আন্দোলনে সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং যে পর্যন্ত আমরা সফল না হব, আন্দোলন চালিয়ে যাব। যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে থানায়, বা আপনার কোনো ব্যবস্থা নিয়েছেন? লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা সেটা এই মুহূর্তে আমি আর কি বলতে পারছি না, তবে ব্যবস্থা নেওয়া হবে হয়তো। আপনার কতটুকু কনফিডেন্স আন্তরিক যে আপনারা পৌঁছাতে পারবেন, সফল হবেন? 2018 সালে যারা আন্দোলন করেছিল তারা সফল হয়েছে, আপনারাও সফল হবেন সে প্রত্যাশা করেছি, কিন্তু আপনাদের অগ্রগতিটা কেমন? হ্যাঁ, আমরা অবশ্যই সফল হব, আমরা একবার আন্দোলনে নেমেছি, এবং যেহেতু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, তাহলে তারা সফল হয়েই ঘরে ফিরবে বা ক্লাসরুমে তারা প্রবেশ করবে। যে পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে, আমরা ক্লাস করব না এবং কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করব না। আমাদের আন্দোলন সফল হওয়ার পরপরই আমরা আমাদের ক্লাসে ফিরবো, এবং সকল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। আপনাদের মূল দাবিটা কি?